ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে সম্পর্ক কি এবং এই দুইটার প্রয়োজনীয়তা কি, কোনটার কি পরিমাণ দরকার, এই আলোচনার মাধ্যমে ইসলামী শিক্ষার আলোচনাটা শুরু করলে বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে অজানাকে জানার জন্য, এটার নামই শিক্ষা, অজানাকে জানার নামই শিক্ষা। আল্লাহ মানুষকে জন্মগতভাবেই অজানাকে জানার জন্য অর্থাৎ শিখার জন্য 6টা হাতিয়ার দিয়া থাকে। মানুষের শরীরে 6টা হাতিয়ার ফিট করিয়া দিয়া থাকেন। শিক্ষার 6 হাতিয়ার শরীরে ফিট করা অবস্থায় মানব সন্তানের জন্ম হয়। এই হাতিয়ারগুলির নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6টা পাওয়ার, 6টা শক্তি আল্লাহ জন্মগতভাবে মানুষকে দিয়া থাকেন শুধু শিক্ষার জন্য, অজানাকে জানার জন্য। এই 6টা হাতিয়ারের নাম শুনে যাদের পরিষ্কারভাবে বুঝে আসবে না, তাদের বোঝার জন্য আমি 6টা উদাহরণ দিয়া 6টা হাতিয়ারের কথা বুঝাই। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা এটা জানা যায় একটা হাতিয়ারের দ্বারা। এই হাতিয়ারটার নাম হলো দৃষ্টিশক্তি, তাকে মানুষের চোখে। পৃথিবীর থেকে এত দূর আকাশের চন্দ্রের খবর বাদ দিলে আপনাদের নাগালে পাওয়ার মতো পরিবেশে উদাহরণ দিলে আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, জ্বলে কিনা জ্বলে না জানার মতো ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থাটার নাম দৃষ্টিশক্তি। ব্যবস্থাটার নাম দৃষ্টিশক্তি, তাকে মানুষের চোখে। আর যে মাইকের দ্বারা আপনারা কথার আওয়াজগুলি শুনতেছেন, মাইকে ঠিক মতো আওয়াজ হয় কিনা এটাও জানার মতো একটা হাতিয়ার আমাদের শরীরে ফিট করা আছে। এই হাতিয়ারটার নাম হইল শ্রবণ শক্তি, তাকে মানুষের কানে। দেখুন তো আপনারা, মাইকে আওয়াজ হয় কিনা এটা কি চোখে দেখা যায় না কানে শোনা যায়? এটা কত নম্বর হাতিয়ারের দ্বারা জানা গেল? 2 নম্বর হাতিয়ারের। তারপরে কোন খাদ্যে কেমন স্বাদ আছে এটাও জানার একটা হাতিয়ার আছে, তার নাম হইল স্বাদ শক্তি, তাকে মানুষের জিহ্বায়। লবণ মুখে দিলে যেমন লাগে, চিনি মুখে দিলে তেমনই লাগে না ভিন্ন রকম? কিভাবে জানলেন? স্বাদ শক্তির দ্বারা, তাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ, কোন আতরের সুগন্ধ কোন রকম, এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে ফিট করে দিয়েছেন। এটার নাম ঘ্রাণ শক্তি, তাকে মানুষের নাকে, তাকে মানুষের নাকে। আর আবহাওয়া ঠান্ডা না গরম এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে ফিট করে দিয়েছেন। এটার নাম ত্বক শক্তি, থাকে মানুষের শরীরের চামড়ায়। আবহাওয়া ঠান্ডা না গরম এটা শরীরের চামড়ার দ্বারা টের পাওয়া যায়। আর এই যে বলেছিলাম আমাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, বাতির প্রত্যেকটা বাল্বের সাথে কারেন্টের তারের সংযোগ আছে কিনা? সংযোগ আছে। বলতে পারেন কেউ একটা তারের সংযোগ না 2টা তারের? 2টা কেন? বিদ্যুৎ 2 রকম। এক রকমের বিদ্যুতের নাম নেগেটিভ, আর এক রকমের বিদ্যুতের নাম পজিটিভ। বাংলায় বলে ধনাত্মক, ঋণাত্মক। 2 রকমের বিদ্যুৎ
প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতর সংযুক্ত করলেই বাতি জ্বলে, এলাকা আলোকিত হয়, অন্ধকার দূর হয়। এমন সব বিষয় জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার মানুষের শরীরে জন্মগতভাবেই ফিট করে দিয়েছেন। এই হাতিয়ারটার নাম মেধা শক্তি। তাকে মানুষের মাথার মস্তিষ্কে। এই হইল 6 হাতিয়ার। আমরা চিন্তা করার ব্যাপার যে আমাদের শিক্ষা অর্জনের জন্য আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে 6টা হাতিয়ার দিয়েছেন, শুধু শিক্ষা গ্রহণের জন্য। এই 6 হাতিয়ারের নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6 হাতিয়ার ব্যবহার করে সকল প্রকার জাগতিক শিক্ষা অর্জন করা যায়। শিক্ষাতে 2 রকম, জাগতিক শিক্ষা আর ইসলামী শিক্ষা। কথা বুঝে থাকলে এবার বলুন, জাগতিক শিক্ষা অর্জন করতে কতগুলি হাতিয়ার ব্যবহার করতে হয়? 6টা হাতিয়ার ব্যবহার। আল্লাহর কি পরিমাণ মেহেরবানি বান্দার উপর। তুমি যে দুনিয়াতে জীবনযাপন করবে, এই দুনিয়ার জীবনযাপনের প্রয়োজনে যা তোমার শিখতে হবে, এইগুলি শিখার জন্য তোমার মায়ের গর্ভে জন্ম দেওয়ার সময়ই আমি তোমাকে 6টা হাতিয়ার দিয়ে আনিছি। 6 হাতিয়ার ব্যবহার করে যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে বসবাস করবে, ততদিন তোমার যা কিছু দরকার এই 6 হাতিয়ার ব্যবহার করে তুমি তা শিখে নাও। সামনের কথাগুলি বোঝার জন্য আমাদের এখান থেকে মনে রাখা দরকার যে মানুষকে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য জন্মগতভাবে আল্লাহ 6টা হাতিয়ার দিয়া থাকেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনাদের শরীরে জাগতিক শিক্ষা অর্জন করার 6 হাতিয়ার আল্লাহ দিয়েছেন কিনা? গতকাল না আজকে না জন্মের দিন? হ্যাঁ, জন্মের সময়। প্রত্যেকটা মানুষকে জন্মের সময় আল্লাহ 6টা হাতিয়ার তার শরীরে ফিট করে দিতেন, শুধু জাগতিক শিক্ষা অর্জন করার জন্য। কোন শিক্ষা অর্জনের জন্য? জাগতিক শিক্ষা অর্জনের জন্য। কিন্তু এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষ জীবনে যা কিছু শিখতে পারে, এর দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। 6 হাতিয়ার ব্যবহার করে দুনিয়াতে মানুষে যা শিখে, এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকার হয়। বলেন, কোন জীবনে উপকার হয়? ক্ষণস্থায়ী জীবনে উপকার হয়। মুমিনের ঈমান, পরকালে আর একটা জীবন আছে মানুষের, সেটা ক্ষণস্থায়ী জীবন নয়, এটা চিরস্থায়ী জীবন। আমার কথা বুঝে থাকলে বলেন, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাতের জীবন চিরস্থায়ী। মরণের পরে যে জীবনটা আসতেছে, এই জীবন ক্ষণস্থায়ী নয়, সেটা চিরস্থায়ী জীবন। এই জন্য কোনো কবি বলেন, মৌতে কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, در حقیقت موت ہے صبح حیات জিন্দেগি। মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু। এই হলো কবিতাটার অর্থ। মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু হবে। তাহলে মরণের আগে দুনিয়াতে আমরা যে জীবনটা পেয়েছি, এটা হলো একটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের যা কিছু শিখার মতো আছে, সবগুলি শিখার জন্য আল্লাহ 6টা হাতিয়ার দিয়েছেন। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যা কিছু শিখার মতো আছে, ওই জাগতিক শিক্ষা যেটা, এটা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে 6টা হাতিয়ার দিয়েছেন। এই 6 হাতিয়ার ব্যবহার করে আপনার মরণটা কেমন হবে কিচ্ছুই বুঝতে পারবেন না। 6 হাতিয়ার ব্যবহার করে আপনি বলতে পারবেন না কবরে আপনার কি অবস্থা হবে।
ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি বলতে পারবেন না হাসরের মাঠে আপনি কিভাবে দাঁড়াবেন। ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না পুলসিরাত কিভাবে পার হবেন। ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবেন। ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না জান্নাত কিভাবে লাভ করতে পারেন। পরকালের চিরস্থায়ী জীবনের বিন্দু মাত্র ছয় হাতিয়ার ব্যবহার করে জানার উপায় নাই। বুঝে থাকলে বলেন তো, শিক্ষার যে ছয় হাতিয়ার আল্লাহ দিয়েছেন এগুলি আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা। অথচ মানুষের মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে, মানুষের মধ্যে আর পশুর মধ্যে যত পার্থক্য আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা পার্থক্য হইল হাইওয়ান জানোয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখী হতে পারলেই তুষ্ট হয়ে যায়। হাইওয়ান জানোয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি পাইলেই তুষ্ট হয়ে যায়। মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তিতে তুষ্ট হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেননি, মানুষকে সৃষ্টি করেছেন পরকালের চিরস্থায়ী সুখ শান্তি দিয়া তুষ্ট করার জন্য। এখানে কি মানুষের জীবনে আর হাইওয়ানের জীবনে পার্থক্য পরিষ্কার হয় না? বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি পাইয়া তুষ্ট হওয়ার জন্য আপনাকে আল্লাহ মানুষ বানাইছেন না আখিরাতের চিরস্থায়ী জীবনের তুষ্টি পাওয়ার জন্য? আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি পাইয়া আপনি তুষ্ট হওয়ার জন্য আল্লাহ আপনাকে মানুষ বানাইছেন। কিন্তু আল্লাহর দেওয়া ছয় হাতিয়ারের দ্বারা তো আখিরাতের কিছুই জানতে পারা যায় না। তাহলে চিরস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থাটা আমি জানবো কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়ার বিদ্যা হাসিল করার জন্য ছয় হাতিয়ার দিয়েছেন আল্লাহ, তাও মেহেরবানি করে। যার চক্ষু নাই, অন্ধ অবস্থায় জন্ম হয়েছে, সে জানে আল্লাহর দেওয়া এই নিয়ামতের দাম কত। যে বদির হিসাবে জন্ম হয়েছে, কানে শুনে না, সে বুঝে এই নিয়ামতের দাম কত। কাজেই দুনিয়ার বিদ্যা অর্জনের জন্য আল্লাহ যে ছয় হাতিয়ার দিয়েছেন এর মূল্য অপরিসীম, অমূল্য সম্পদ। কিন্তু এর দ্বারা যত বিদ্যা শিক্ষা করা যায় এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়ার মতো আরেকটা বিদ্যা আল্লাহ দুনিয়ার মানুষকে দান করেছেন, আরেকটা হাতিয়ার দান করেছেন। 7 নম্বর 6 নম্বর পর্যন্ত হাতিয়ারগুলি জাগতিক শিক্ষা অর্জনের হাতিয়ার, আর 7 নম্বর হাতিয়ারটা হইল পরকালের চিরস্থায়ী সুখ শান্তির বিদ্যা অর্জন করার হাতিয়ার। 7 নম্বরে আল্লাহ আরেকটা হাতিয়ার মানুষকে দান করেছেন, দুনিয়ার বিদ্যা অর্জন করার জন্য না আখিরাতের বিদ্যা অর্জন করার জন্য। এই হাতিয়ারটার নাম হইল ওহী। হাতিয়ারটার নাম মনে রাখবেন জীবনভর। হাতিয়ারটার নাম হইল ওহী। নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে দান করেছেন। কান সরাসরি আমাকেই দান করেছেন, নবী রাসূলের মাধ্যমে না। নাক আল্লাহ সরাসরি আমাকেই দান করেছেন, নবীগণের মাধ্যমে না। জিহ্বা আল্লাহ সরাসরি আমাকেই দান করেছেন, নবীগণের মধ্যস্থতার দরকার হয়নি। মাথায় মেধা শক্তি আল্লাহ ডাইরেক্ট আমাকেই দান করেছেন, নবীর মাধ্যমে নয়। কিন্তু আখিরাতের চিরস্থায়ী জীবনকে সুখময় শান্তিময় করার জন্য আল্লাহ যে 7 নম্বর হাতিয়ার দান করেছেন, যার নাম ওহী, এটা আল্লাহ ডাইরেক্ট কোনো বান্দাকে দান করেন না, নবী রাসূলগণের মাধ্যমে দান করেন। এই ওহীকেই ইলমুল ওহীও বলা হয়। এই ওহী 2 প্রকার। এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। ওহী 2 প্রকার। এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। মাদ্রাসার হাদিসের তাফসীরের ক্লাসের ছাত্ররা জানে কোন প্রকার ওহীকে কুরআন বলে আর কোন প্রকার ওহীকে হাদিস বলে।
আমি যদি মাদ্রাসার ছাত্রদের বুঝার মতো করে বলি আপনারা বুঝবেন না। মাদ্রাসার ছাত্র যেভাবে বললে বুঝে সেটা হইল ওহিয়ে মাতলুর নাম কোরআন আর ওহিয়ে গায়রে মাতলুর নাম হাদিস, এগুলি আপনারা বুঝবেন না। আপনারা সকলে বুঝার মতো করে আমি বলি যে ওহির শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়, এমন ওহির নাম কোরআন। আর যে ওহির মর্ম আল্লাহ দান করেন, আল্লাহর দেওয়া মর্মটাকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেন, এমন ওহির নাম হাদিস। দেখেন এবার আপনারা বুঝলেন কিনা। ওহি কাকে বলে? ওহি শব্দের আবিধানি করতে হলো এমন গোপন ইশারা যে ইশারাটা যে দিল আর যারে দিল দুইজনেই বুঝে, আর কেউ বুঝে না। এমন গোপন ইশারাকে অভিধানে ওহি বলে। কিন্তু ইসলামের পরিভাষায় এমন যে কোনো ইশারাকে ওহি বলে না। ইসলামের পরিভাষায় শুধু আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে প্রেরিত বাণীকে ওহি বলা হয়। আল্লাহর যে বাণী নবীর কাছে পাঠানো হয়, ওই বাণীকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? ওহি বলা হয়। এই ওহি হইল 7 নম্বর হাতিয়ার, ইসলামী শিক্ষা অর্জন করার হাতিয়ার। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, গ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি, এইগুলিও বিদ্যা শিক্ষার হাতিয়ার, দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার। আর ওহিও বিদ্যা শিক্ষার হাতিয়ার, দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার নয়, আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ারের নাম ওহি। বুঝে থাকে বলেন তো, দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার কটা? 6টা। আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ার কটা? 1টা। আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ারটার নাম ওহি। এইটা 2 প্রকার। এক প্রকার ওহির নাম কোরআন, এক প্রকার ওহির নাম হাদিস। আখেরাতের বিদ্যা শিক্ষার জন্য এই ওহি আল্লাহ নবী রাসূলের কাছে কেন পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিস কেন নাযিল করলেন? 2 কাজের জন্য। মনে রাখা দরকার, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জীবন ভর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন কেন পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ হাদিস কেন পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইসলামী শিক্ষার মূল উৎস 2 জিনিস কেন পাঠালেন? 2 কারণে। কত কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ, 6 হাতিয়ারের দ্বারা যে তুমি দুনিয়ার বিদ্যা শিখবে, এই দুনিয়ার বিদ্যা বাস্তবায়ন করার পদ্ধতি আছে 2টা, একটা হালাল, একটা হারাম। দুনিয়ার বিদ্যা বাস্তবায়ন করার পদ্ধতি আছে কটা? 2টা। এক পদ্ধতি হালাল আর এক পদ্ধতি হারাম। দুনিয়ার বিদ্যা কোন পদ্ধতিতে বাস্তবায়ন করলে হালাল হয়, কোন পদ্ধতিতে বাস্তবায়ন করলে হারাম হয়, যা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, পণ্ডিত, দার্শনিকদের সম্মিলিত চেষ্টার দ্বারাও জানার কোনো ক্ষমতা নাই। একমাত্র ইলমে ওহির দ্বারা আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বিদ্যাকে যদি এইভাবে কাজে লাগাও তাহলে হালাল হবে, আর দুনিয়ার বিদ্যাকে যদি ওইভাবে কাজে লাগাও তাহলে হারাম হবে। যেভাবে হালাল হয় সেইভাবে দুনিয়ার বিদ্যা কাজে লাগাও যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, আর দুনিয়ার বিদ্যাকে যদি হারাম পদ্ধতিতে কাজে লাগাও পরকালে তোমাদের জাহান্নামের শাস্তি থেকে রেহাই নাই। বুঝে থাকলে বলেন, দুনিয়ার বিদ্যা কাজে লাগাবার পদ্ধতি কটা? একটা হালাল, একটা হারাম। কোনটা হালাল কোনটা হারাম এটা 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। এটা 7 নম্বর হাতিয়ারের দ্বারা আল্লাহ জানাই দিয়েছেন দুনিয়ার কোন বিদ্যা কিভাবে কাজে লাগাইলে হালাল হবে আর কিভাবে কাজে লাগাইলে হারাম হবে। যেমন দুনিয়াতে জীবনযাপন করার জন্য উপার্জনের দরকার, রুজি রোজগারের দরকার। রুজি রোজগারের বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন হয়। আর একটা পদ্ধতি হলো সুদের কারবার। সুদের কারবারের দ্বারাও মুনাফা পাওয়া যায়। ব্যবসার দ্বারাও মুনাফা হাসিল করা যায়, সুদের কারবারের দ্বারাও মুনাফা হাসিল করা যায়।
এই দুটো পদ্ধতি আমরা 6 হাতিয়ার ব্যবহার করে জানতে পারি, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম মাথা গামাইয়া সারা জীবনে অজানার হয় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার মুনাফা হালাল, সুদের মুনাফা হারাম। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলেন, ব্যবসার মুনাফা হালাল, সুদের মুনাফা হারাম, যে কোন বিজ্ঞানীর গবেষণার ফসল? একমাত্র ওহীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ব্যবসার মুনাফা হালাল, সুদের মুনাফা হারাম। কেন ওহী নাযিল করলেন? তুমি যেন হালাল উপায়ে উপার্জন করো, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারো। তুমি যেন হারাম উপায়ে উপার্জন করে পরকালে জাহান্নামের পথে পরিচালিত না হও। এই 7 নম্বর হাতিয়ার পাঠাইয়া থাকেন আল্লাহ 2 কারণে। এর মধ্যে এক কারণ, তোমার দুনিয়া কোন পদ্ধতিতে দুনিয়ার বিদ্যা ব্যবহার করলে হালাল হবে, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কোন পদ্ধতিতে দুনিয়ার বিদ্যা কাজে লাগাইলে হারাম হবে, তোমার জাহান্নামে যেতে হবে, এটা তোমাকে জানাইয়া দেওয়ার জন্য, চিনাইয়া দেওয়ার জন্য আল্লাহ 7 নম্বর হাতিয়ার ওহী নবী রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন মানুষের কাছে। দ্বিতীয় যে কারণে আল্লাহ নবী রাসূলগণের কাছে ওহী পাঠাইছেন, কুরআন হাদিস নাজিল করেছেন আমাদের নবীর কাছে, দ্বিতীয় কারণ হইল দুনিয়ার জীবনে কোন কাজ করলে তুমি জান্নাতের অধিকারী হতে পারো। এটা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, পণ্ডিত, দার্শনিক সম্মিলিতভাবে মাথা ঘামাইয়াও বলতে পারবে না তুমি দুনিয়াতে কোন কাজ করলে আখিরাতে জান্নাতে যাবে, তুমি দুনিয়াতে কোন কাজ করলে আখিরাতে জান্নাতে যাবে। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, সমস্ত পণ্ডিত, সমস্ত দার্শনিক সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও বলতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জীবনে এই কাজগুলি করো, এর দ্বারা তোমরা পরকালে জান্নাতে যাবে। কথা বুঝে থাকলে বলেন, 7 নম্বর হাতিয়ার যে আল্লাহ বিদ্যা শিক্ষার হাতিয়ার পাঠাইলেন ওহী, এটা দুনিয়ার বিদ্যা শিক্ষার না আখিরাতের বিদ্যা শিক্ষার? এই ওহী কত কারণে পাঠাইছেন? 2 কারণে। 1 নম্বর, দুনিয়ার বিদ্যা কিভাবে কাজে লাগাইলে হালাল হয় আর কিভাবে কাজে লাগাইলে হারাম হয় এটা জানাইয়া দেওয়ার জন্য। 2 নম্বর, দুনিয়ার জীবনে কোন কাজ করলে আখিরাতে জান্নাত পাওয়া যাবে ওইটা চিনাইয়া দেওয়ার জন্য। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার জীবনে যারা ঠিক মতে নামাজ পড়বে, আখিরাতে তাদের এই নামাজটাই জান্নাতের চাবি হবে। দুনিয়ার জীবনের নামাজ আখিরাতের জান্নাতের চাবি। দুনিয়ার জীবনের নামাজ আখিরাতের জান্নাতের চাবি। এই কথাটা আমরা কি 6 হাতিয়ারের দ্বারা জানতে পারলাম না 7 নম্বরটার দ্বারা? 7 নম্বরটার নাম ওহী। কার? আল্লাহ ডাইরেক্ট পাঠাইছেন আমাদের কাছে না নবীর মাধ্যমে? নবীর মাধ্যমে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, রমজান মাসের রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। রমজান মাসের রোজা জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। এই হাতিয়ারটা আমরা চিনলাম 6 হাতিয়ার ব্যবহার করে না 7 নম্বরটার দ্বারা? আমার কথা বুঝে থাকলে বলেন তো, 7 নম্বর হাতিয়ার কি আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে দান করেছেন না নবীগণের মাধ্যমে? কেন দান করছেন? 2 কারণে। কেন দান করছেন? 2 কারণে। 1 নম্বর কারণ, দুনিয়ার কোন কাজ হালাল কোন কাজ হারাম এটা তোমরা 6 হাতিয়ার ব্যবহার করে জানতে পারবে না, যে ওহী তোমাকে চিহ্নিত করে দেবে দুনিয়ার কোন কাজ হালাল আর কোন কাজ হারাম। আর 2 নম্বর কারণ, দুনিয়াতে কোন কাজ করলে তোমরা আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, দুনিয়াতে কোন কাজ করলে তোমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারবে, ওইগুলি তোমাদেরকে চিনাইয়া দেওয়ার জন্য আল্লাহ 7 নম্বর হাতিয়ার পাঠিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে। এই হাতিয়ারটার নাম হইল ওহী। এই হাতিয়ারটার নাম হইল ওহী। সুতরাং ওহীর বিদ্যার নাম হইল ইসলামী শিক্ষা। আর 6 হাতিয়ার ব্যবহার করে যেসব বিদ্যা অর্জন করা হয় এগুলির নাম জাগতিক শিক্ষা। 2 শিক্ষার ডেফিনেশন ক্লিয়ারলি বুঝে আসলো। 6 হাতিয়ার ব্যবহার করে যত বিদ্যা হাসিল করা যায় এগুলির নাম কি শিক্ষা? জাগতিক শিক্ষা। আরো সোজা নাম বলা যায় দুনিয়ার বিদ্যা। আরো সহজে বলা যায় দুনিয়ার বিদ্যা। দুনিয়ার বিদ্যা
বেদরকারি বলেই আল্লাহ 6টা হাতিয়ার দিছেন জন্মগতভাবে শিখার জন্য। মনে করেন আপনারা দুনিয়ার বিদ্যার কোনো দরকার নাই, এই জন্য হাতিয়ার 6টা দিছেন না? দরকারি, দুনিয়ার বিদ্যা দরকারি বলেই প্রত্যেকটা মানুষের সাথে জন্মগতভাবে তার শরীরে হাতিয়ারগুলি ফিট করে দিচ্ছেন। এইগুলি ব্যবহার করে তুমি দুনিয়ার বিদ্যা জেনে নাও। কিন্তু এই 6 হাতিয়ার ব্যবহার করে যেহেতু তুমি জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারবে না, এই 6 হাতিয়ার ব্যবহার করে যেহেতু তুমি জান্নাতে যাওয়ার পথ চিনতে পারবে না, এই জন্য 7 নম্বর হাতিয়ার আল্লাহ দান করেছেন সরাসরি কোনো বান্দাকে নয়, নবী রাসূলগণের মাধ্যমে। 7 নম্বর হাতিয়ারটা দিছেন দুনিয়ার কোন কাজ হালাল কোন কাজ হারাম এটা তোমাকে চিনাইয়া দেওয়ার জন্য। আর 2 নম্বরে দুনিয়ার কোন আমলের দ্বারা আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন আমলের দ্বারা আখিরাতে জান্নাতে যাওয়া যাবে, ওই রাস্তা চিনাইয়া দেওয়ার জন্য আল্লাহ 7 নম্বর হাতিয়ার ওহী দান করেছেন দুনিয়ার মানুষকে।